ব্যাংক খেয়ে ফেলেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো খেয়ে ফেলেছে এবং তথা নির্দ্বিধায় বাংলাদেশে দাপট দেখিয়েছে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রোটেকশন দিয়েছে, তাদের গাড়ির সামনে হুইসেল বাজিয়েছে। আর এই ধরনের একটি ভয়ঙ্কর হরিলুটের রাজ্য শেখ হাসিনা তৈরি করেছে। সালমান এফ রহমান, তার সাবেক ভূমি প্রতিমন্ত্রী, তার আইনমন্ত্রী, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার ওবায়দুল কাদের উপহাস করেছে। হাসান মাহমুদ একের পর এক লাশ পড়েছে আর উপহাস করেছে। তাদের আরেক পুলিশ কর্মকর্তা বলেছে যে আমরা গুলি করি, পড়ে যায়, ওইখানে এসে আরেকজন দাঁড়ায়। তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলছে, সেটাও তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। আরেকজন ওসি বলছে তার দারোগাকে, এসআইকে, যে তোরা যদি গুলি না করিস আমি গুলি করব। এই তো হচ্ছে শেখ হাসিনার রাজত্ব। নিজের দেশের কচি বাচ্চাদেরকে যারা রক্ত টেনে নিতে পারে, রক্ত ঝরাতে পারে, তারা কি না করতে পারে। নিজের স্বার্থে তারা গোটা দেশ বিক্রি করে দিতে যাচ্ছিল। এই বাচ্চারা নিজের জীবন দিয়ে, এই কিশোররা নিজের জীবন দিয়ে আমার স্বাধীনতাকে রক্ষা করেছে, আমার সার্বভৌমত্বকে রক্ষা করেছে, এই দেশটাকে রক্ষা করেছে। আমি আল্লাহর কাছে কায় মানবাক্যে প্রার্থনা করছি, মোনাজাত করছি, আল্লাহ তুমি এদের আত্মদানের মধ্যে দিয়ে এই জাতিকে যেমন রক্ষা করেছো, আল্লাহ এদেরকে তুমি বেহেশত নসিব করো, তুমি নিশ্চয়ই তাদেরকে। কেন আজকে এটা সৃষ্টি হয়েছে? ওরা মনে করতো এই ব্যাংকে কার টাকা থাকে, জনগণের টাকা, ওটা কি সালমান এফ রহমান নেওয়ার ক্ষমতা রাখে, নিতে পারে না, কিন্তু ওরা পারত। ওরা মনে করতো জনগণ তার কষ্টার্জিত টাকা ব্যাংকে রাখবে আর লোপাট করবে আওয়ামী লীগের মন্ত্রীরা, লোপাট করবে আওয়ামী লীগের নেতারা। ওরা বিদেশে 360টার মতো বাড়ি করবে, নানা দেশে নানা বাড়ি করবে, সেকেন্ড হোম বানাবে। ওরা সুখে শান্তিতে তারা বিদেশেও বাড়ি থাকবে আর দেশ থেকে তারা লুট করবে। আর যদি জনগণের আওয়াজ হয়, যদি জনগণের গণতন্ত্রের পক্ষে যদি আওয়াজ হয়, তাহলে তাদেরকে কি বলতো? আপনাদের মনে আছে মাইনুদ্দিন খান বাদল প্রকাশ্যে পার্লামেন্টে বলেছে যে আন্দোলনকারী যারা গণতন্ত্রের কথা বলে ওই সমস্ত বিরোধী দলের পায়ে গুলি করবেন। প্রথমে কার উদ্দেশ্যে বলছে? আইন শৃঙ্খলা বাহিনী আর আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ। প্রথমে পায়ে গুলি করবেন, তারপরে বুকে গুলি করবেন। তারা সেইটাই প্রতিষ্ঠা করতে গিয়েছে, তারা সেইটাই এই আন্দোলনের মধ্যে তারা পরীক্ষা করে দেখেছে যে এটা কি হতে পারে। কিন্তু এই দেশে ওরা মনে করেছে 15 বছর তো টিকে গেছি, আর কি, সব তো আমাদের, যা বলবো যা করব তাই হবে। গণতান্ত্রিক শক্তির আর আওয়াজ করবে কে? বেগম জিয়ার লোয়ার কোর্টে 5 বছর জেল দিয়েছে, আমরা সেটাকে 10 বছর বাড়িয়ে দিয়েছি। কারণ আদালত তাদের কাছে নত জানুক, লোয়ার কোর্ট তাদের কাছে নত জানুক, পুলিশ তাদের কাছে নত জানুক, আপনার প্রসিকিউশন তাদের কাছে নত জানি। শেখ হাসিনার আর পায় কে? কিন্তু এর ভিতরে আর উপরে তো আল্লাহ সব দেখছে, বলছে তুই কত বাড়বি। জনগণ যে ভিতরে ফুঁসে উঠছে, জনগণ যে চরম প্রতিশোধ দিতে পারে অন্যায়ের বিরুদ্ধে, সেইটা শেখ হাসিনা এবং তার দল, তার ফ্যাসিস্ট, এরা আজকে দেখেছে যে কি অবস্থা। সাংবাদিক বন্ধুরা, আজকে 25শে আগস্ট মামলা হয়েছে। এই মামলায় অপরাধীরা ধরা পড়েনি কেন? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আন্তর্জাতিক অপরাধী আদালত, অপরাধ আদালত, তাদের কাছে যাওয়ার কথা। নানা ধারাই পাড়াই করে আজকে শহীদ সৈকত সহ একের পর এক শহীদ, মুগ্ধ, আবু সাইদ, এইরকম যারা ফৈয়াজ, অসংখ্য যাদের জীবন গেছে, তাদের মামলা দ্রুত গতিতে কেন আন্তর্জাতিক আদালত এবং বাংলাদেশের যে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত এদের অপরাধীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে, কিন্তু কাজের গতি যদি স্লো হয়, কাজের গতি যদি অত্যন্ত নিম্ন গতির হয়, তাহলে তো এদেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন আপনারা তো প্রশ্নবিদ্ধ। আপনারা একটা বিপ্লবী সরকার, এই কিশোর বাচ্চাদের আত্মদানের মধ্যে দিয়ে যে বিপ্লব, পৃথিবী কাঁপানো বিপ্লব যেটা হলো 5ই আগস্ট, আপনার তার সরকার। ওই সমস্ত অপরাধীরা ঘুরে বেড়ায়, তারা পিকনিক করে,
তারা লাঠি মিছিল করে। আর আপনার সরকার যদি এটা নিশ্চুপ থাকে আর সবাই যদি মানে জনগণকে যদি সব সময় তারা যদি শুধু উপদেশ দিতে থাকেন, তাহলে তো এইটা হতে পারে না। ডক্টর ইউনূস তার যে ইউনূস গুডউইল বলে একটি কথা আছে, একটা ফ্রেজ তৈরি হয়েছে, তো ইউনূস গুডউইলের আমরা প্রতিফলন দেখতে চাই। সেই প্রতিফলন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, আইনের শাসন এবং ভয়ঙ্কর জুলাই যে নারকীয় গণহত্যা হয়েছে এই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রদের উপর, তাদেরকে যে হত্যা করা হয়েছে, সেই অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দান না করলে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে বিপ্লবী ভূমিকা, সেটা মানুষের কাছে ম্লান হয়ে যাবে। আমি